কুলটি সেল গ্রোথ কারখানায় চুরি করতে ঢুকে ধরা পড়ে সিআইএসএফ এর হাতে বেধড়ক মার খেল 2 যুবক বলে অভিযোগ। জানা যায় কুলটি লোক মোড় 1-2 নম্বর লোকো লাইন গেটের সামনে পড়ে থাকতে দেখে 2 ব্যক্তিকে। ঘটনার খবর দেওয়া হয় কুলটি থানার পুলিশকে। ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ 2 জন উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার প্রতিবাদে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে বিক্ষোভ পরিবার ও স্থানীয়দের। ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম বিকি রবিদাস ও আহত ব্যক্তির নাম লডন। দুজনেই কুলটি থানা এলাকার বাসিন্দা। যদিও মৃত ও আহত ব্যক্তির পরিবারের দাবি যে চুরি করতে যায়নি বলে বলেন। আহত ব্যক্তি চিকিৎসাধীন জেলা হাসপাতালে বলে জানা যায়। ঘটনাস্থলে আসেন কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সহ বিজেপি কর্মী সমর্থকেরা। উপস্থিত হয়ে এদিন কারখানা গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় ক্ষতিপূরণের দাবিতে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায়। এদিন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকদের বিক্ষোভের সময় সিআইএসএফ এর শুনেছি এসেছেন আপনি এখানে। শুনেছি কি কিছু কি হয়েছে ভিতরে জানি না, বাইরে একটা লোক মারা গেছে বলছে, পিটিয়ে মারা দেওয়া হয়েছে। সেটা তো খুবই অন্যায়। কারা পিটিয়ে মেরেছে বলে খবর পাচ্ছে? সিআইএসএফ পিটিয়ে মেরেছে, এটাই খবর পেয়েছি। আপনারা এখন কি চাইছেন? তার প্রপার কম্পেনসেশন, তার বাড়ির রিহ্যাবিলিটেশন, তার মেডিকেল ফ্যাসিলিটি, তার বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা। नहीं सुने। रात को 8-8:30 बजे निकला, 4 गो लड़का बोला दीदी जा रहे मेला। कपड़ा दिए निकाल के, कैंची दिए निकाल के, बोला दीदी मेला जा रहे। मेला नहीं गया। रात को आया नहीं, घर इंतजार कर रहा, अब आएगा। मोबाइल दे के गया अपना, दीदी मोबाइल तू रख। हम मोबाइल उसका रख लिए, कब से इंतजार कर रहा, अब आएगा। सुबह भी नहीं आया, रात को घर खुला छोड़े भी ताला मार दिए। सुबह पता चल रहा कि मेरा भाई को मार के फेंक दिया। मेरा भाई मेला गया था, चोरी करने नहीं गया था। तो कौन बोल चोरी करने आया था? सब बोल रहा है, जो मारने रहा था वही बोल रहा था। हमको कुछ नहीं चाहिए, मेरा भाई चाहिए बस। कल पैसा 2000 रुपए लेके गए बनाए रहे। क्या नाम है आपका? मेरा नाम राखी है। क्या राखी? राखी रविदास। খুবই দুঃখজনক ঘটনা। আজ সকালে আমরা খবর পেয়েছি কুলটি কারখানার ভেতরে, সেলের ভেতরে, মানে এরকম ঘটনা যে ঘটতে পারে এটা আমাদের কল্পনার অতীত। 2টো বাচ্চা ছেলে, ইয়াং ছেলে, তাদেরকে মারা হয়। তার মধ্যে একটি ছেলে মারা যায় এবং একটি ছেলে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা এটার ইমিডিয়েট যারা এটার সাথে যুক্ত আছে, সিআইএসএফ মানে সিআইএসএফ আসছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের আন্ডারে, অমিত শাহ ডিপার্টমেন্ট। আমরা ইমিডিয়েট যারা এর সাথে যুক্ত আছে তাদের আমরা গ্রেপ্তারি দাবি করছি। এবং যে ছেলে 2টো মারা গেছে তারা একদমই কম বয়সী ছেলে, তাদের জীবন শুরুই হয়নি এখনো। 24-25 বছরের ছেলে। আমরা তাদের চাকরির দাবি করছি। সেল ম্যানেজমেন্টকে তাদের চাকরি, একজন মারা গেছে, একজন প্রায় মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা তাদের কম্পেনসেশন দাবি করছি, যে মারা গেছে তার পরিবারের চাকরি সেলকে দিতে হবে দাবি করছি। এবং সেল ম্যানেজমেন্টকে যারা সিআইএসএফ আছে তাদের গ্রেপ্তারি দাবি করছি। এসব কথা হয়েছে কিছু ম্যানেজমেন্টের সঙ্গে আপনাদের? ম্যানেজমেন্টের সাথে এখনো কথা হয়নি, দেখতেই তো পাচ্ছেন দরজা বন্ধ করে রেখে দিয়েছে। ম্যানেজমেন্ট বাইরে ঘোরাফেরা করছে। আমরা অপেক্ষা করছি একজন যে ছেলেটা হসপিটালাইজড আছে তার কি চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, আর পোস্টমর্টমে গেছে বডি, ওটা হয়ে যাক। আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। ম্যানেজমেন্ট যতক্ষণ না তাদের কম্পেনসেশন দিচ্ছে এবং তাদের চাকরির দাবি মানছে, আমরা সেল গেট বন্ধ করে রেখেছি, আমরা সেল গেট খুলতে দেবো না। বিজেপির বিধায়ক এখানে রয়েছেন, সেহেতু আন্দোলন করছেন। বিজেপির আন্দোলন কার বিরুদ্ধে হচ্ছে? তিনি থাকতেই পারেন, এটা না থাকাটাই অস্বাভাবিক। তিনি আছেন, ওয়েলকাম।